গাইস প্রায় দীর্ঘ একটা বছর হয়ে গেছে আমি আসলে গেরিনা ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দিয়েছি, আপনারা বেশিরভাগ লোকই জানেন। বাট এরপর থেকে প্রচুর পরিমাণে আসলে আমার কাছে চাকরির অফার আছে, সত্যি বলতেছি আমি যে প্রচুর পরিমাণে আমার কাছে জব অফার আছে, চাকরির অফার আছে যে ভাই আপনি তো এখন টাকা পয়সা কামাইতে পারবেন না, ভিক্ষা টিক্ষা না করে খায় আসলে ভাই আপনি সরাসরি আমাদের কাছে সাথে জব করতে পারেন। তো পরবর্তীতে ভাবলাম যে না, আজীবন তো এই করে আইছি, ইউটিউব করে আইছি, এখন দেখি এটা করে কিছু করা যায় কিনা। আলহামদুলিল্লাহ গাইস পরবর্তীতে আমি ভালো একটা জায়গায় অফার ডিল করি, ভাবছিলাম যে ভিক্ষা করেই মনে হয় খাওয়া লাগবে, কিন্তু দিন শেষে গাইস দেখা গেল একটি গাড়িও নিয়ে নিলাম। গাইস এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট কার। টোটালি কার সম্পর্কে আমার ছিল জিরো নলেজ, একদমই জিরো নলেজ, আমার গাড়ি সম্পর্কে কোনো ধারণাই নাই। বাট মেইন একটা পয়েন্টে আসি, মেইন একটা কথা আমি আপনাদেরকে বলি ভাই, এই গাড়িটা নিয়েছি কিন্তু আমি আজকে না, এই গাড়িটা নিয়েছি আজকে থেকে প্রায় 1 মাসের একটু বেশি হয়ে গেছে, এতদিন আগে মানে কুরবানি ঈদের আগে। কুরবানি ঈদ এখনো পর্যন্ত 1 মাস যদিও বা হয় নাই, কুরবানি ঈদের বেশি আগেই নিছি আমি। আর যখন আমি গাড়ি নিছি সত্যি বলতে তখন আমি গাড়ি চালাইতে পারি না, গাড়ি টোটালি কেমনে চালাইতে আমি টোটালি কিচ্ছুই জানি না। কিন্তু পরবর্তীতে হয়েছে কি, যখন আমি গাড়ির ফার্স্ট স্টিয়ারিং এ বসলাম, আমার হেল্প করছে নাফিরে আপনাদের দেখাই দিব আর কি, সমস্যা নেই। স্টিয়ারিং এ বসার পর দেখি আমার লজিটেকের G29 দিয়ে যেভাবে আমি আজীবন গেম খেলে আইছি ওই দিয়ে আর এর স্টিয়ারিং দুটোই সেম। মনেও যেমনি ব্রেক ধরতাম, মনে অটো গাড়ি যেমনি চলতো এখানে অটো গাড়ি ঠিক এমনিই চলে, টোটালি দুটো সেম, দুটোর ভিতরে কোনো তফাতই নাই, আমি কোনো তফাতই খুঁজে পাই নাই। তবে হ্যাঁ ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করে লোকজনটা উড়ে দিতাম, আর এই জায়গায় খালি ওই জিনিসটা আমার একটু মেনটেন করে চলা লাগবে, এই এছাড়া তেমন কিছুই না। এনিওয়ে গাইস এই হচ্ছে আমার লাইফের ফার্স্ট কার। চলেন আপনাদেরকে কিছু বি-রোল দেখাই। এখন মেইন কথা হচ্ছে এটা না, মেইন কথা কি জানেন ভাই, এই যে হচ্ছে সেই নাফি, প্রথমে দেখাই হচ্ছে এই হচ্ছে সেই নাফি, সেই শিশু নাফির একটি গাড়ি আছে, নাফির 4টি পা আছে, সরি 2টি পা আছে, 2টি হাত আছে। হ্যাঁ নাফির সাথে একটি গাড়ি আছে, গাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা আছে। আজকে আর্জেন্টিনা গোল দিয়েছে কয়খান? 3 গোল উইদাউট পেনাল্টি, মানে তোমাকে আজীবন পেনাল্টি দিয়েই গোল দিয়ে অভ্যাস, বিদায় আজকে উইদাউট পেনাল্টি শব্দটা উচ্চারণ করছে। এনিওয়ে গাইস আজকে মূলত এই গাড়ি নিয়েই কথা হচ্ছিল। নাফি আমার সম্পূর্ণ গাড়ি চালানো শিখেছে নাফি। এটা কি ভাই, এই যে আমরা একসাথে শুট করেছিলাম মনে আছে, গাড়ি যখন নিলাম গাড়ির ভিতরে এই যে আপনার কাছে ফোনটা দিলাম, শুটটা করে দিয়েছিলেন, এখনো গাইস ওই ফুটেজগুলো আছে। হ্যাঁ শুরুর দিকে কি যে ভয়ে ছিলাম, আমি নাফি মনে সাহস জুগাইছে, নাফি গাড়িটা চালানো শিখাইছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ নাফি ট্রেনিং দিছে, কিন্তু দুঃখ এক জায়গায়, ও কেন আর্জেন্টিনার জার্সি লাগালো গাড়ির সামনে? এটা তো হইলো না ভাই, আর্জেন্টিনার জার্সি লাগাই দিয়েছে পুরো গাড়ির উপরে। জার্সি না ভাই, ও সরি পতাকার ফ্ল্যাগ আর কি, পতাকার ফ্ল্যাগ, যারে পতাকার ফ্ল্যাগ করছে একদম সম্পূর্ণ ভাই করছি আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগানো। মাথা নষ্ট, ব্রাজিল ফ্যান করছে। আমি তো ব্রাজিল না, ব্রাজিল হারলেও আমি খুশি, জিতলেও আমি খুশি, কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ আমার হাতে, কিন্তু পর্তুগাল ফ্যান আগে, এটা মাথায় রাখতে হবে। নাফির গাড়িটা মারাত্মক একটা গাড়ি। এনিওয়ে গাইস গাড়ি কথা হচ্ছিল আমাদের গাড়ি নিয়ে। আমার যে গাড়িটা এটা হচ্ছে 2014 মডেল, 15 মডেল মনে হয় অরিজিনাল না, পেপারসে 14 মডেল আছে, মানে 14 মডেল এক্সিও হাইব্রিড এক্সিও 2014 মডেল। এটা হচ্ছে গাড়ি। আজকে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আজকে গাড়িটার একটু ওয়াশ দিতে হবে। এই যে ঢাকার রাস্তায় গাড়ি চালাইলে এটা ভাই হবে, এটা ভাই মাইনে নিতেই হবে, কিছু করার নেই। ও একটা ডেন্ট অলরেডি, একটা পড়ছে আর একটা আছে, এটা বোঝা যাইতেছে না। এই যে এই মানে একদম হালকা, এই যে এটার স্টোরি কই, আমি গেছিলাম রিম চেঞ্জ করতে বাড়িধারের ভিতরে, আসতাছি চিকন একটা রাস্তা, খুবই স্লো, আমার গাড়ি হইতাছে 10-20-এ, সাইড দিয়ে একটা সাইকেল আলা, এই সাইডে একটা রিক্সাওয়ালা হইতাছে। রিক্সাওয়ালা কি দেখা জানি সাইকেলওয়ালারে দিছে চাপ, সাইকেলওয়ালা ব্রেক ধইরা আর সাইকেলটা পড়ছে এখানে, আর সাইকেলওয়ালা যা পড়ছে আমার কোনাটার উপরে, কেমনটা লাগে পুরো উইরে ধাম করে কোনাটার উপরে পড়ছে সাইকেলটা দিয়া। এই সাইকেলের বাড়ি খেয়ে এটা গেছে গা, মোটরও গেছে স্লো হয়া। হাই রে তাহলে ভালো একটা বাড়ি খাইছো। খালি দেখতেছি আমি, এই যে স্টিয়ারিং এ বয়া রইছি, স্টিয়ারিং এ বয়া দেখতেছি, আম করে একটা মানুষ উইরে আমার সামনে ভাই, কি এক অবস্থা, পুরো তামিল মুভির মতো উড়ে আইছে, এর উপরে পড়ে গেছে। ব্রেকটা ধরে মানে সাইকেলের পিছের চাকা উল্টে গেছে গা, হ্যান্ডেলটা বাড়ি গেছে, এই জায়গায় পড়লো একটা দাগ, তারপর সামনে যা ওই পড়া, এটা কিছু করার নাই ভাই, এরকম ঢাকার রাস্তায় গাড়ি চালাতে গেলে এসব চুতিং হবেই, মানায় নিতেই হবে, কিচ্ছু করার নাই ভাইয়া। আমার গাড়ির কিছু চেঞ্জ করা লাগবে, মানে কিছু পরিবর্তন, হালকা কিছু মানে অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। নাফি কি জানো লাগবে?
বহুত কিছু লাগবে ভাই আগে তুমি বুঝা খরচ বাড়ায়ও না ভাই, বহুত কিছু লাগবে মানে আমি বুঝলাম না। টায়ারের অবস্থা বাদ ভাই একটা আর্জেন্টিনার পতাকা লাগবে। আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনার একটা পতাকা বইতে হবে বোনাটাই আমার উপর আমার মতো। ওই ধন্যবাদ ভাই। তারপরে একটা আর্জেন্টিনার রিম বইতে হবে, রিমের অবস্থা বাজে। রিমের অবস্থা রিমের কালার হইবো আর্জেন্টিনার পতাকার কালারের মতো, ওই যে মাঝখানে সূর্যটা থাকবে। না 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 না, না, টাল হয় না। ও আমার টায়ার সামনের দুটো ভালো আছে, খালি পিছনের দুটো টায়ার চেঞ্জ করা লাগবে। ওটা কে সামনের দুটো ভালো আছে, সব বাদ যায়। পিছনের টায়ার দুটো চেঞ্জ করা লাগবে, আর হচ্ছে যে সাসপেনশনটা মনে হয় ই করা লাগবে, তাই না? সাসপেনশনটা চেঞ্জ করা লাগবে। আমার মনে হয় সাসপেনশনের ড্যাম্পার ঠিক আছে, ইয়ে কি বলে স্প্রিং এর কয়েলের হয়তো বা ওইটা check করাইতে হবে আর কি। টেম্পার ছাইরা দিছে, আমারটাও কালকে করাইছি। আমার তো ড্যাম্পারের প্রবলেম ভাবছিলাম, ভাষা পরে দেখি যে কয়েলের টেম্পার ছাইরা দিছে, কয়েল নরম হয়ে গেছে। ইলে কইরো গাড়ি এমন ঢেউ খায়। তো সমস্যা নেই, মানে টুকটাক কিছু কাজ আছে আর কি, আর বাকি যে সব যা দেখলাম তো সবকিছু ঠিকঠাক আছে, ফুল ওকে। মানে গাড়িটা নিছি, মানে লস হয়নি গাড়ি নেওয়া। এক কথা গাড়ি তো চালানো শিখে গেছি ভাই দিন শেষে, মেন কথা হচ্ছে এটা। বোনাট খোলে কইতে ভাই, ওই আমার একটু দেখাই দাও, আল্লাহর কথা আমি এখনো কিন্তু বোনাট খুলে আমি দেখিনি, আমি জানি না। এমনি দরজাটা খুলতে হবে, ওকে, তারপরে এই যে এমনি একটু তলে হাত দিতে হবে সুন্দর করে, তারপরে এই যে টান দিতে হবে। তোমার তো হাত দিয়ে অভ্যাস খুব, তোমার তো হাত দিয়ে অভ্যাস এগুলো খুব। গাড়িতে হাত দাও, এমনি আবার কি তারপর করবো? আবার এই যে এমনি যাই, এই যে দেখেন এই যে এমনি যাইতে হবে, এমনি উঠাইতে হবে, এই যে একটু চাপ দিতে হবে, তারপর উঠাইতে হবে। এই যে এটা চাপ দিতে বাহ, তোমার তো খুব ভালো অভ্যাস ভাই এরকম হাত দেওয়ার। না, ভাই, হাতটা দিলে তো খুলবে না। আচ্ছা, এই হচ্ছে গাড়ির ইঞ্জিনের অবস্থা, খুবই খুবই ময়লা। খুবই খুবই মচৎকার লেভেলের ময়লা একদম, মানে কি কব, এর উপরে ময়লা হয় না। হাওয়া না, এই যে ইসের পানিটা দরকার। ওয়াইপারের পানি, হ্যাঁ? ওয়াইপারের পানি চেয়ে এটা পানি ভরা লাগবে কি আছে নাই। নাই? তাহলে এই যে গাড়ির ভিতরে এক বোতল আছে না, একটু মেরে দাও তো ভাই। ও না না, ওয়াশটা এমনি করতে আসছে, কিন্তু বের নিয়ে আসবানি। এখনো পর্যন্ত মোটামুটি লেভেলের কাজ আছে। বাই দা ওয়ে, টুকটাক কিছু কাজ করাইছি, যেমন আমরা ফগ লাগাইছি হচ্ছে গাড়ির সামনে দুটো ফগ, হাইওয়েতে চলার জন্য ফগ তো মাস্ট জরুরি ভাই, বুঝেনি। গাড়ির সামনে দুটো ফগ লাগানো, আর হচ্ছে আর কি কি জানো না লাগাইছিলাম, তারপর হচ্ছে গিয়ে লাইট টিপার, আপার ডিপার। ডিপার একটা আর কি, লো বিম হাই বিম। আচ্ছা, একটার মধ্যে এটা, আমারটা যদিও আলাদা, আমার খরচ বেশি। এটা হইতেছে গিয়ে একটার মধ্যে দুইটা, ওই হেডলাইট চেঞ্জ করা হয়েছিল, আর হচ্ছে গিয়ে মনিটর লাগানো হয়েছিল ভিতরে। ও হ্যাঁ, ভিতরে একটা ভাই আমার তো মানে গাড়ির ভিতরে ভাই ভোজপুরি গান না শুনলে আসলে ফিল পায় না। এটা হচ্ছে সোহাগ ভাই থেকে শেখা, উস্তাদের কাছ থেকে শিখছিলাম আর কি। গাড়ির ভিতরে বসে ভোজপুরি গান শুনতে হবে, তাইলে ঘুম আসবে না, রিল্যাক্সে গাড়ি চালানো যাবে। কারণ হাইব্রিড গাড়ির সমস্যা একটা, এত সাইলেন্ট যে ভিতরে ভিতরে উঠলেই ঘুম চলে আসে, বুঝছেন। এর জন্য একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো, যদিও এখন চাবি আমি বন্ধ করে রেখে দিয়েছি, ভিতরে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো, পরবর্তীতে দেখাচ্ছে ওটা, আমি সমস্যা নেই। ও হ্যাঁ, স্পিকার, এই যে দরজার এইখানে দুটা স্পিকার লাগাইছি, কারণ গান শুনে যদি আমি ফিলই না পাই তাইলে ওই গান আমি শুনবো কেন? দিন শেষে কথা হচ্ছে এটা ভাই, বুঝছেন। তো এনিওয়ে গাইস, এই ছিল হচ্ছে আমার মূলত গাড়ির ছোটখাটো কিছু একটা রিভিউ। দেন আমাদের এখনো পর্যন্ত কাজ বাকি আছে, ধীরে ধীরে আরো কাজ করব, বাকি আছে। হাতটা মোটামুটি কাজ বাকি আছে। হাত ক্লিয়ার হয়ে গেছে এখন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। একটা পেজ খুলতেছে, আমার পেজটা ফলো করে দিবেন। প্রমোশন, হ্যাঁ কি কইছে এটুকু গাইস, এআই দিয়ে নয়েজ ক্যান্সেলেশন করবো আমি, এটুকু যেন কেটে যায়। তার থেকে বড় কথা হচ্ছে নাফি আমার একটা চ্যালেঞ্জ দিয়ে বলছিল, কিন্তু অলরেডি চ্যালেঞ্জটা হচ্ছে কি, আমার কইছে ভাই আজকে আমি গাড়ি ওয়াশ দিতে পারবো না। আমি কইছি আজকে আমি গাড়ি ওয়াশ দিতে পারলে কি হবে? কয় ভাই আমার নাম পাল্টায় নাম দিয়ে দেবেন, তাহলে নাফির নাম আমি পাল্টাই দিয়ে দেবো। সাত আসমানের মাথায় উঠে গাড়িতে ওয়াশ দিচ্ছে একদম সাত আসমানের। হাই হাই, আমার ওস্তাদে চলে আসছে ভাই, কেমন আছেন? আমি মাত্রই আইছি ভাই, আইসে দুপুরে গেছিলাম, নাস্তা পানি করে একটু হালকা পাতলা নাস্তা পানি করে। হ্যাঁ ওটা ভাই ওই রিক্সা লাগাই দিয়েছিল, গাড়ি নেওয়ার পরই রিক্সায়, কিছু করার নাই। ও বাইতে ভাই গাইস, আর বাইরে দেখাই দিই, বাইরে থেকেই কিন্তু গাড়ি চেক আপ টেকআপ যখন দিচ্ছিলাম, বাইরে থেকেই চেক আপ টেকআপ করাইছি। বাইরে আছে 100 ফিটে, এই জায়গা আসলেই বাইরে পাবেন না, 100 ফিটের এই জায়গায় বাইরের গ্যারেজ আছে, বাইরে থেকে চেক আপ টেকআপ করাই নিয়ে একদম 100% ভাই আপনার চেক আপ করা দিবেন, ঠিক আছে না ভাই? বেসিক্যালি ভাই যখন আমি তো আগেও বললাম যে আমি যখন গাড়ি চালানো শিখছি, ঠিক আছে, এই স্টিয়ারিং এ যখন আমি হাত রাখলাম, আমার হাতগুলো এমনি রাখলাম, তখন আমি বুঝে গেছি যে ভাই এটা আমার লজিটেকে G29, ওইটার এটা দুটাই সেম। ব্রেক আর অ্যাক্সিলারেটরের কথা বলি ভাই, অটো গাড়িতে যেমন আমার গেমের ভিতরে পাইছিলাম, দুইটাই এই জায়গায় সেম। জাস্ট আমার শিখা লাগছে এই কন্ট্রোলগুলা, এইখানে ধরেন কোনটাই আপনার মিরর কন্ট্রোল করা যাবে, তারপর লাইট, এসির ভেন্ট, প্রত্যেকটা জিনিস এইখান থেকে আমার আবার শিখা লাগছে। ইভেন আজকে আমি জানছি যে বনাট খুলতে হয় নিচে, এই যে এই জায়গায় হাত দিয়ে, এই জায়গায় কোনো এক জায়গায় সুইচ আছে, এই জায়গায় দিয়ে বনাট খোলা লাগে। এই সাইডে ধরেন পিতে হচ্ছে পার্কিং, আর রিভার, এনে নিউট্রাল, ডিতে ড্রাইভ মোডে, এটা দিয়েই হচ্ছে গাড়ি চালাইতে, আর ভিতরে বুস্ট, এক কথায় যে উঁচা জায়গায় যদি গাড়ি উঠতে না চায় তো সেক্ষেত্রে বুস্ট। আর এই যে তো হ্যান্ড ব্রেক আছে, সিম্পল, একদম ইজি। আর এটার কন্ট্রোল একদমই সেম, এটার কন্ট্রোল একদমই সেম, জাস্ট হাত দিয়ে এই যে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে, ভোজপুরি গান চালানো। এখন ভোজপুরি অলরেডি গাইস, ভোজপুরির যে প্লে লিস্ট, আমার ভোজপুরির প্লে লিস্ট এই জায়গায় চালু করাই রয়েছে। এর কন্ট্রোল হলো হাত দিয়ে ভোজপুরি গান চালানো, আর কিছুই না, সিম্পল।
তবে গাড়িতে যেটা বুঝলাম যে ভাই মূলত মাপ জিনিসটাই হচ্ছে মেন। আগে মাপটা বুঝতে হবে, গাড়ির অ্যাকচুয়াল মাপ যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি গাড়ি চালাতে পারবেন। আর যাদের আগে বাইক চালানোর অভ্যাস আছে তাদের জন্য একেবারে ইজি ব্যাপারটা, যে আমি এমন বলবো না। তার কারণ হচ্ছে কি, যদি আপনি ধরেন বাইক চালাতে পারেন, তারপরও কোনটুকু আপনি বুঝবেন যে বাইকের মাপ। যেমন আমরা বাইকে কি হয় যে শুধু মাথা ঢুকাইলেই বাকিটুকু বের হয়ে গেছে, বাট এতে এরকম না ভাই, এতে একটু মানে 4 চাকাই বের করা লাগে, এটা একটু হ্যাসেল। গাড়িতে হচ্ছে সবকিছু দেখাইছে, আমার একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে সবচেয়ে সহজ জিনিস, সবচেয়ে সহজ জিনিস এই সামনের সিটে বসা। বসবেন এই জায়গাতে, খালি দরজাটা খুলে বসবেন, বসার পরে সিট বেল্টটা বাঁধবেন, বাস। এরপরে মনে করেন যে একটা জিনিস দেখাইছে, এবার আর একটা জিনিস দেখায় আপনাদের সামনে, পুরো প্রপার ভিউ পাবেন, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি হোক, যাই হোক, যেখান থেকেই হোক, সুন্দরী রমনারীরা যদি বারোই একদম পুরো ক্লিয়ার ভিউ, ঠিক আছে। তো যাই হোক, এখন ওটা কোনো বড় কথা না, গাড়ি কিনেছে, সব কিছু কিনেছে, 4টা সিট, 3টে বউ নিয়ে ঘুরবে না, 4 জন বসতে পারবে আরামসে, কোনো সমস্যা নেই। মেয়ে দেখতেছি, যদিও দেখা যাক পাই কি না। দেখা যাচ্ছে মেয়ে পাওয়ার পরে, বিয়ে করার পরে সামনের সিটটা আর আমার থাকবে না, যদিও ভাবিরে নিয়ে আলাদাই বেরোবে, আমাদেরকে নিয়ে বেরোলে তখন আর ভাবি থাকবে না, তাইলে আমি পাইতে পারি, এটা হচ্ছে মেন বিষয়।